আজকে বিথি ফার্মের স্বপ্নের আমরা আরেক ধাপ এগিয়ে আজকে ফাইনালি টেস্ট রিপোর্ট এসে গেছে অ্যান্ড টেস্টে আমরা পেয়েছি আমাদের অর্গ্যানিক কার্বন পার্সেন্টেজ এখন 0.53, যেটা ইনিশিয়ালি ছিল 0.25, সো অলমোস্ট ডাবল হয়ে গেছে এখন অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড। তাই আজকে আমাদের সাথে আমাদের ডাইরেক্টর আছে, উনি আজকে এক্সপ্লেন করবে যে কীভাবে আমরা এই ফাইনাল স্টেজতে এসেছি, নট ফাইনাল স্টেজ, অ্যাটলিস্ট ক্লোজ টু আওয়ার ড্রিম। সো ওয়েলকাম সুদীপ্ত স্যার। থ্যাংক ইউ সো মাচ। সো ইনিশিয়ালি আমরা যদি একটু জানতে চাই, যখন আমরা ল্যান্ডটা কিনেছিলাম তখন কীরকম স্টেজ ছিল, সয়েলের টেক্সচার বা অর্গ্যানিক পার্সেন্টেজ, আর কীভাবে মানে এই স্টেপটাতে আসলাম, মানে ইফ ইউ ক্যান এক্সপ্লেন। তো আমরা যখন ল্যান্ডটা অ্যাকোয়ার করি, আমি তিনটি জিনিস বলবো: ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা স্টার্ট করেছিলাম অন অ্যান অ্যাভারেজ 0.22 টু 0.3 ওই রেঞ্জের অর্গ্যানিক কার্বন পার্সেন্টেজ থেকে। এক মাস আগে আমরা সয়েল স্যাম্পল দিয়েছিলাম কেভিকে, যেটা রিসেন্টলি আমাদের হাতে এসেছে। ওটাতে 0.55 টু 0.6% আজকের দিনে আমাদের অর্গ্যানিক কার্বন এসেছে। মানে মোটামুটি আমরা আই উড সে 7 to 8 মান্থস মধ্যে আমরা 0.3 টু 0.4% কাছাকাছি আমরা অর্গ্যানিক কার্বন বাড়াতে পেরেছি। এবার যে এসওপিটা আমরা এতদিনে তৈরি করেছি, সেই এসওপি অনুযায়ী মানে মোটামুটি 5000 লিটার বায়ো ফার্টিলাইজার যদি 1 একরে অ্যাপ্লাই করা যায়, অর্গ্যানিক কার্বনের সিকুয়েস্ট্রেশন মানে অ্যাডিশন ইন দ্য সয়েল মোটামুটি 1% মতো অর্গ্যানিক কার্বন আমরা বাড়াতে পারবো। সেটার ইম্প্যাক্ট এখনও দেখা যাচ্ছে। মানে 6 থেকে 7 মাসের মধ্যে আমরা 0.3% অর্গ্যানিক কার্বন বাড়িয়ে দিয়েছি। ইন রিমেনিং 4-5 মান্থস আমরা 1%-এর মতো হিট করে দেবো। আর প্রতি বছরে আমরা 1%-এর মতো ইনক্রিমেন্টাল বাড়াতে থাকবো। মানে মার্চ 2025-এর মধ্যে আমরা চেষ্টা করবো 0.8-0.9 কাছাকাছি। মার্চ 2026-এ আমরা ওটাকে ক্লোজ টু 1.5-2 এর কাছাকাছি নিয়ে যাব। মার্চ 2027-এর কাছাকাছি ওটাকে নর্থ অফ 2% অফ 2.5% পর্যন্ত নিয়ে যাব। এই অর্গানিক কার্বন বাড়ানোর যে প্রসেসটা, এটা ইয়ার অন ইয়ার আমরা করতে থাকবো, যতদিন না আমরা মানে 5% বা 10% হিট করি। আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে ব্রাজিল বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব দেশগুলোতে আজকের দিনে অর্গানিক কার্বন পার্সেন্টেজ ইজ ইন দ্য রেঞ্জ অফ 8 to 12%। আমরা সেখানে 0.6-0.7% অ্যাচিভ করে সেলিব্রেট করছি। ইন্টারেস্টিং। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে নর্মালি আমরা দেখেছিলাম সয়েলটার মধ্যে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি, সয়েলটার ওভারঅল টেক্সচার, কালার। ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি প্রচণ্ড খারাপ ছিল। মানে বর্ষাকালে আইদার জল ওপরে জমে যেত অথবা জল একদমই ডিটেন করতে পারতো না, যেই জন্য আমাদের ওয়াটার লগিংয়ের সমস্যা ইনিশিয়ালি হচ্ছিল। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের আমি যদি কথা বলি, সেক্ষেত্রে ওটা দ্যাট নর্মালি কামস উইথ লট অফ ম্যাক্রোমাইক্রোনিউট্রিয়েন্টস, অর্গ্যানিক কার্বন পার্সেন্টেজ, এনপিকে। আমি অন্যগুলোর কথা ছেড়ে দিচ্ছি। ইফ আই অনলি ফোকাস অন অর্গ্যানিক কার্বন পার্সেন্টেজ, হুইচ ইজ দ্য মাদার অফ এভরিথিং, অর্গ্যানিক কার্বন বাড়লে অটোমেটিক্যালি ইট উইল হেল্প ইউ রিটেন অল আদার ম্যাক্রোমাইক্রোনিউট্রিয়েন্টস। ওই সময় অর্গ্যানিক কার্বন পার্সেন্টেজ ছিল ইন দ্য রেঞ্জ অফ 0.23 টু 0.3। আমরা মোটামুটি ওই সময় 10টা স্যাম্পল নিয়েছিলাম ইন দ্যাট স্মল এরিয়া, সো দ্যাট বায়াসনেস ইন দ্য টেস্টিং রিপোর্ট গোজ অ্যাওয়ে। অ্যাভারেজ যেটা এসেছিলো মোটামুটি 0.22 টু 0.3 ওই রেঞ্জের মধ্যে। দিস ইজ অ্যাবাউট chemical characteristics. Now coming to the biological characteristics, সয়েলটার কন্ডিশন এরকম ছিল যে আর্থওয়ার্ম, সয়েলের মধ্যে যে সজীব ব্যাপারটা আমরা যেটাকে বলি, জিনিসটা পুরো মিসিং ছিল। আর্থওয়ার্ম আমরা যখন সয়েল প্রসেসিং করি, উই কুডন্ট ফাইন্ড এ সিঙ্গেল আর্থওয়ার্ম দ্যাট। কোনো ইঁদুর ছিল না, কোনো সাপ ছিল না, ইকোসিস্টেমের যে বেসিক এলিমেন্টগুলো যেগুলো থাকা দরকার কিচ্ছু ছিল না। তো আমরা সেই জায়গা থেকে স্টার্ট করেছিলাম। তারপরে কন্টিনিউয়াস পরিশ্রম, ওই
সয়েল রিজুভিনেশনের যে প্রসেস সেটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি। আমরা তারপর থেকে 3টে বেসিক প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করেছিলাম। 1, একটা নো টিলিং পলিসি আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছিলাম। টিলিং অর্থে কি মানে? টিলিং মানে রোটাভেটার বা পাওয়ার টিলার এই টাইপের যে এলিমেন্টগুলো আমরা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, এটা একটু শুনতে অদ্ভুত লাগবে, কারণ নর্মালি চাষবাস করার জন্য সয়েলটাকে প্রসেস করাটা খুব দরকার, সেটা পোরোসিটি বাড়ানোটা খুব দরকার, সেই জন্য লোকজন টিলিং করে, দ্যাটস দ্য বেসিক। কিন্তু যেহেতু আমরা অন্য একটা ম্যান্ডেট নিয়ে এগোচ্ছি সয়েলটাকে রিজুভিনেট করা, সেখানে টিলিং ক্যান ওয়ার্ক অ্যাজ এ ডিট্রিমেন্টাল থিং। মানে যখন তুমি টিলিং করবে, যে পরিশ্রম করে তুমি অর্গানিক কার্বনটা বাড়াচ্ছ সেটা এক্সপোজ হয়ে যাবে ইন্টু দ্য এয়ার। ওই অর্গানিক কার্বনটা অক্সিডাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড বানিয়ে নেবে। দেন অল অফ ইউর ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ বায়ো ফার্টিলাইজার এভরিথিং উইল বি কম, মানে ওটার এফেক্টিভনেস উইল গো ডাউন। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1. টিলিংয়ের সেকেন্ড সাইড এফেক্ট হলো, যেহেতু দ্যাটস এ ভেরি হেভি ইনস্ট্রুমেন্ট, রাইট? তো সয়েলের যে সারফেস লেয়ার, তার নিচের যে লেয়ারগুলো, ওখানে কম্প্যাকশন করে দেয়। আমি একটা ওয়াটার লগিংয়ের প্রবলেম বলছিলাম। যখন টিলিং হবে বা ওই বড় রোটাভেটার তোমার সয়েলের উপর দিয়ে চলবে, তো সয়েলের যে পোরোসিটি ব্যাপারটা নিচের লেয়ারগুলোতে, ওটা একদম শেষ হয়ে যাবে, মানে সয়েল প্রচণ্ড হার্ড হয়ে যাবে। ওটাতে প্রবলেম কী হয়, যে তুমি যখন বড় অর্চার্ড বা প্ল্যান্ট লাগাতে চাও, তার রুট গ্রো করতে পারবে না নিচের দিকে। দ্যাট ইজ প্রবলেম নাম্বার 1. প্রবলেম নাম্বার 2, যে মনসুনে জলের যে ফোঁটাগুলো মাটিতে পড়ে, সেটা নর্মালি ওই পোরোসিটির থ্রু দিয়ে ওই জল আমাদের যে নিচের অ্যাকুইফায়ারগুলো রয়েছে সেগুলো রিচার্জ করতে হেল্প করে, রাইট? এবার যখনই ওটা সয়েল কম্প্যাকশন তৈরি হয়ে যাবে, ওটা জল নিচে যেতে পারবে না, সারফেস লেয়ারই আটকে যাবে। দ্যাটস ওয়াই দ্য ওয়াটার লগিং ইস্যুস উইল কাম। সো আমরা সেটা এখন আপাতত মানে টিলিংটা পুরোপুরি বন্ধ করে দ্যাট ইজ দিয়েছি। পয়েন্ট নাম্বার 1. এবার তখন উইডস মানে আগাছার সলিউশন কি, আমরা হ্যান্ড উইডিং করতাম, মানে হাত দিয়ে ম্যানুয়ালি আগাছা পরিষ্কার করতাম, বা আমাদের কাছে ব্রাশ কাটার ছিল, সেটা দিয়ে আমরা আগাছাকে কন্ট্রোল করতাম। সো নো টিলিং ইজ ওয়ান ক্রিটিক্যাল পলিসি, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1. পয়েন্ট নাম্বার 2, আমরা সয়েলটাকে ঠিক করার জন্য আমরা কোনো রকম কোনো হার্বিসাইড ইউজ করি। হার্বিসাইড মানে কেমিক্যাল দিয়ে আগাছা প্রতিরোধ করা, ওই জিনিসগুলো অর্গানিক মেথোডোলজিতে তো আসেই না। দ্যাটস 2. 3 নম্বর, আমরা আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করেছিলাম, সেটা হলো টাইমলি ইন্টারভেনশন ফর সয়েল রিজুভিনেশন। মানে আমরা কন্টিনিউয়াসলি সয়েলটাকে রিজুভিনেট করার জন্য আমরা বায়ো ফার্টিলাইজার অ্যাপ্লাই করে গেছি। অলমোস্ট টুয়াইস অর থ্রাইস এ উইক আমরা বায়ো ফার্টিলাইজার অ্যাপ্লাই করে গেছি প্রতিটা প্লটে। তো আমাদের আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, আমাদের প্রতিটা প্ল্যান্টের নিচে একটা ড্রিপের টার্মিনেশন পয়েন্ট রয়েছে, রাইট? আমরা বায়ো ফার্টিলাইজার লিকুইড, যেহেতু আমাদের লিকুইড বায়ো ফার্টিলাইজার, ওটাকে ইরিগেশন মানে জলের সঙ্গে মিক্স করে আমরা প্রতিটা প্ল্যান্টে অ্যাপ্লাই করি। তো যখনই বায়ো ফার্টিলাইজার, যেটা ফুল অফ অর্গানিক কার্বন, ফুল অফ মাইক্রোবস, ওটাই সয়েল রিজুভিনেশনে সাহায্য করে। তো 3টে জিনিস আমি আবার সামারাইজ করে দিচ্ছি। আমরা নো টিলিং পলিসিতে যাই। 2, আমরা কেমিক্যাল কমপ্লিটলি ব্যান করে দিয়েছিলাম। 3 নম্বর, কন্টিনিউয়াসলি আমরা বায়ো ফার্টিলাইজার অ্যাপ্লাই করে দিয়েছি। তো ফাইনাল যে বায়ো ফার্টিলাইজার যে এলিমেন্টটা রয়েছে, সেটাতে উই হ্যাভ মাইক্রোবস অ্যান্ড উই হ্যাভ অর্গানিক কার্বন, দ্য মোস্ট এসেনশিয়াল দুটো ইনগ্রেডিয়েন্ট। ইয়েস। এবার এই অর্গানিক কার্বন, নাও এটার একটা মেকানিজম আমি বলছি। এই যে অর্গানিক কার্বন অ্যান্ড মাইক্রোবস, এটা আমরা কন্টিনিউয়াসলি সয়েলে দিতে থাকছি, অলমোস্ট টুয়াইস অর থ্রাইস এ উইক। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, পরিবেশেও মাইক্রোব রয়েছে, এয়ার, রেইন মানে মনসুনে যে প্রতিটা বৃষ্টির যে ফোঁটা আমার ল্যান্ডে পড়ছে, দ্যাট ইজ লাইক রিচ উইথ মাইক্রোবস। তো কারণ তারা ওই যখন যে পাথটা ট্রাভেল করে থ্রু এয়ার অ্যান্ড অল, ঠিক আছে, সমস্ত মাইক্রোবকে নিয়ে সয়েলে পড়ছে। দ্যাট ইজ দ্য থার্ড সোর্স অফ মাইক্রোবস। এবার ওই যে মাইক্রোবগুলো সয়েলে আসছে, দে উড নিড ফুড,
তাদের কাছে অর্গানিক কার্বনটা হলো খাবার, ঠিক আছে। তো এই যখন সেই সময় আমরা কন্টিনিউয়াসলি যখন বায়ো ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে থাকি, তো দুটো সোর্স থেকে মাইক্রোব এসেছে অলরেডি, থার্ড সোর্স হলো এনভায়রনমেন্ট, সেখান থেকে আরও মাইক্রোব আমরা ডেভেলপ করছি। তারা এসে ওই অর্গানিক কার্বনটাকে অ্যাজ ফুড তারা ইউজ করে, দেন তারাও নাম্বারে বাড়ে। সো নাও আমরা এই অর্গানিক ফার্মিং বা সজীব খেতি মানে দিস ইজ মাইক্রোব বেসড ফার্মিং। ইউ নিড টু বিল্ড দ্যাট মাইক্রোবিয়াল ইকোসিস্টেম ইন ইউর সয়েল। ট্রু। অনেক টাইমে আমি দেখেছি কনফিউশন থাকে, কারণ লোকেরা যখন একটা ফার্টিলাইজারের কথা ভাবে তখন মেন ইনগ্রিডিয়েন্ট ওটা থাকে যে এনপিকে আছে কিনা, রাইট? তো আমাদের ফার্টিলাইজারে আমরা এনপিকে মেনশন করছি না, বিকজ আমরা সেই হিসেবে এনপিকের এলিমেন্টের কনসেন্ট্রেশনটা আমরা দেখছি না। সো হাউ আর উই লাইক মাইক্রোবস যেটা, এটার সাথে ওই এসেনশিয়াল যে এলিমেন্টসগুলো ওগুলোর কী রিলেশন, মানে হোয়াট আর দ্য মাইক্রোবস ডুইং টু দ্য সয়েল, যেই জন্য আমাদের এনপিকের স্পেসিফিক দরকার পড়ছে না? এটাকে দেখার একটা উপায় হলো আমরা যেভাবে এই পুরো ইস্যুটাকে দেখি, যে এক্সটার্নালি যে কেমিক্যাল আজকের দিনে ধরো এন, পি বা কে, এগুলো কেমিক্যাল থেকে আসে, ঠিক আছে। এবার কার্বন যদি দেখো, গ্রাফাইটেও কার্বন রয়েছে, চারকোলেও কার্বন রয়েছে, কয়লাতেও কার্বন রয়েছে। But can our plants absorb that? No. Assimilate that? Of course. The answer is no, because that's dead carbon. And the same thing is applicable for calcium, magnesium, potassium, phosphorus, everything. Can our plants absorb that? And at what percentage? So the best way to enrich the soil with those macronutrients would be ওই জিনিসগুলো যখনই আমাদের মাইক্রোবগুলো তৈরি করবে, বা মাইক্রোবগুলো ডিফারেন্ট পদ্ধতিতে তাদের যে ডিকম্পোজিশনের প্রসেস, সেখান থেকে যখন ওগুলোকে ভেঙে প্ল্যান্টসদের জন্য অ্যাভেলেবেল করে দেবে, তখন প্ল্যান্টসগুলো ইজিলি সেটাকে কনজিউম করতে পারে। তো আমাদের থট প্রসেসটা হলো মাইক্রোবিয়াল ইকোসিস্টেম বানিয়ে দেবে, নেচার তার মতো কাজ করে নেবে। আচ্ছা, আজকের দিনে জঙ্গলে তো আমাদেরকে কোনো পেস্টিসাইড, ফার্টিলাইজার কিছু দিতে হয় না, কারণ তাদের ইকোসিস্টেমটাই এতটা স্ট্রং। তারা তাদের মতো করে ক্যালসিয়াম পেয়ে যায়, তারা তাদের মতো করে বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম পেয়ে যায়। তো বেসিক্যালি আমাদের সিস্টেমটা এরকম হচ্ছে যে আমরা মাইক্রোবস অ্যাড করছি, অর্গানিক কার্বন অ্যাড করছি। সো দ্য মাইক্রোবস আর বেসিক্যালি ওই রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর মাইক্রোবস, যারা বেসিক নট অনলি দ্যাট, মানে আমি যখন বলি আজকের দিনে ইউনিভার্সিটি ল্যাবের কাছে হয়তো 20 বা 25 ধরনের মাইক্রোবের ব্যাপারে তারা রিসার্চ করেছে, ঠিক আছে। মোস্টলি এন, যে অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম বা সিডোমোনাস, ঠিক আছে। পি, ফসফরাস সলিউবল মাইক্রোবস, পটাশিয়াম সলিউবল মাইক্রোবস, জিঙ্ক, বোরন সলিউবল মাইক্রোবস, ঠিক আছে। হয়তো এরকম 10 বা 15 বা 20 নাম্বার অফ মাইক্রোবসের ব্যাপারে কথা হচ্ছে। বাট আমি এখানে বলছি গরুর যে গোবর রয়েছে, উই হ্যাভ লাইক 10,000 প্লাস ভ্যারাইটিস, ঠিক আছে। নেচারের যা রিকোয়ারমেন্ট রয়েছে, প্ল্যান্টসের যা রিকোয়ারমেন্ট রয়েছে, এই মাইক্রোবগুলো সেটাকে ফিক্সেশন করে অ্যাসিমিলেট করে দিতে পারবে, প্ল্যান্টসদের জন্য অ্যাভেলেবেল করে দিতে পারবে। পয়েন্ট নাম্বার 1। প্লাস প্রকৃতি থেকে যে আমরা যে মাইক্রোব পাচ্ছি থ্রু রেনফল, ঠিক আছে, সেটাও একটা হিউজ নাম্বার। তারা তাদের কাজ করে দেবে। আমাদেরকে জাস্ট এটুকু ইনশিওর করতে হবে যে মাইক্রোবগুলো যেন আমাদের একটা ইকোসিস্টেম তৈরি করে দিতে হবে যাতে মাইক্রোবগুলো সার্ভাইভ করে ল্যান্ডে আসার পর। দ্যাটস ইট, রাইট। তারা তাদের মতো কাজ করে দেবে। থ্যাংক ইউ অ্যাগেন ফর এনলাইটনিং আস, এই নতুন ইনফরমেশনগুলো, আমাদের আপডেটগুলো শেয়ার করার জন্য উইথ দ্য ফার্ম ফ্যামিলি। উইল সি ইউ অ্যাগেন উইথ আ নিউ ভিডিও, নিউ ইনফরমেশন. Until then, take care, stay organic. Thank you so much.